আমরা যতটুকু জানি বিভিন্ন পরিসংখ্যান দেখছি, বিভিন্ন আর্টিকেল দেখছি, টিভি মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি যে গ্লোবালি এবং বাংলাদেশে হৃদরোগীদের সংখ্যাটা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। একটু যদি আমাদেরকে বলতেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই হৃদরোগীদের সংখ্যা বা হৃদরোগের যে বর্তমান সিনারিও সেটি আসলে কেমন? ফার্স্টে আমি যে বিষয়টি আপনাকে বা আপনার মাধ্যমে সকলকে জানাতে চাই সেটা হচ্ছে হৃদরোগ বলতে আমরা কিন্তু একটা জায়গায় ফোকাসড হয়ে যাই। ফোকাসড হচ্ছে দেখা যায় হৃদরোগ বলতে আমরা মনে করি বুকে ব্যথা, কিন্তু হৃদরোগ শুধু বুকে ব্যথা নয়। হৃদরোগ হচ্ছে একটা স্পেকট্রাম অফ ডিসঅর্ডার টোটালি। আপনি দেখেন একটা বাচ্চা যে মার গর্ভ থেকে আসলো তার কিন্তু কনজেনিটাল হার্ট ডিজিজ হচ্ছে। বয়সের সাথে সাথে কারো কারো ক্ষেত্রে রক্তের ব্লক তৈরি হয়, তখন তার বুকে ব্যথা হয়, বা অ্যানজাইনা যেটাকে আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ সেটা হচ্ছে। অনেক সময় শুধু পেশিতে রোগে আক্রান্ত হতে পারে, সেটাকে আমরা বলি কার্ডিওমায়োপ্যাথি। অনেক সময় অনেক ব্যক্তি দেখবেন শুধু তার উপসর্গ থাকে বুক ধড়ফড় করা বা অনিয়মিত হৃদস্পন্দন, যেটাকে বলা হয় এরিথমিয়া। অর্থাৎ এটা একটা স্পেকট্রাম অফ ডিসঅর্ডার, যার মধ্যে জন্মগত হৃদরোগ রয়েছে, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ রয়েছে এবং এরিথমিয়া বা অনিয়মিত হৃদস্পন্দন রয়েছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যেটি অ্যালার্মিং বিষয় সেটি হচ্ছে বাংলাদেশে করোনারি আর্টারি ডিজিজ বা হৃদরোগ, যেটা আমরা স্বাভাবিকভাবে বুঝি বা মনে করি রক্তনালী ব্লক হয়ে যেটি তৈরি হয়, এটির ইনসিডেন্স কিন্তু বেড়ে যাচ্ছে।